আমাদের দাবি যেগুলো মানে আমাদের দরকার আমরা যে সেগুলো চাচ্ছি, আমরা তত হয়ে চাচ্ছি না। আজকে তুলনামূলক এক্সাম ভালোই হয়েছে। ভূগোল এক্সাম আমাদের হয়েছে 5 পেপার। তো ওটা অনুযায়ী আমাদের ওই যে দাবি ছিল আমাদের পদত্যাগ যে উনি বলছে যে আমাদের সরি বলছে আমাদের সর্বশেষে। তারপর বলছে যে ফিজিক্স পরীক্ষা যে ওটা হয়েছে কঠিন হয়েছে, ওটা বলছে আমাদের মানে ইজি করে 10 পেপার দেওয়া হয়েছে। তারপর উনি আমাদের যে মাফ হয়েছে যে ঠিক আছে আমি ভুল বলছি ওটা ঠিক আছে। আর আজকে আমাদের ভূগোল পরীক্ষা প্রথম হয়েছে, তো ওটা অতভাবে ইজি হয়েছে, সেকেন্ড পেপার দেখা যায় মানে সহজ হয় কিনা। এখন দেখি উনি কি বলে আর পরবর্তী উনি ধাপ কি করে ওর অনুযায়ী আমাদের বলবো যে কি করা যায়। অনেকেই বলছে যারা লেখাপড়া করছে না তারাই আর কি আন্দোলন করছে। এখন উনি বলছে যে আমরা অটো পাসের জন্য মানে আমরা যে শুধু অটো পাসের জন্য দাবি করি, দাবি না, আমাদের দাবি যেগুলো মানে আমাদের দরকার আমরা যে সেগুলো চাচ্ছি, আমরা তো অটো পাসের চাচ্ছি না। আমরা যেটা আমাদের সহজ আমরা শুধু পড়াশোনা করি সিলেবাসের ভিত্তিতে, কিন্তু উনি তার সিলেবাসের বাইরে, ওটা তো চলবে না। আমরা তাও হচ্ছে সিলেবাসের মধ্যে, কিন্তু আমরা যদি সিলেবাস বাইরে যদি প্রশ্ন পাই তাহলে আমাদের সেই হার্ডই মনে হবে। তো আমরা কীভাবে ওটা প্রশ্ন অ্যান্সার করবো? তো এর জন্য কি আমরা অটোবাস দাবি করছি? ওরা তো আউটসাইড, ওরা তো আর স্টুডেন্টের মধ্যে পড়ছে না। আপনাদেরই পরীক্ষার্থী, গতকাল আমরা কথা বলেছিলাম। ওরা তো আর আমাদের মেন্টালি এক না, সবার তো মেন্টালি এক থাকে না। আজকে তুলনামূলক কোয়েশ্চেন অনেক ইজি আসছে আমার জানা মতে, ভালোই আসছে, স্ট্যান্ডার্ড আসছে। মানে এতদিন খুব কোয়েশ্চেন খুবই হার্ড করছে, বাট আজকে ইজি ছিল। আন্দোলনের কি খবর আপনাদের? আন্দোলনটা আমি ঠিক বলতে পারি না, শুনছি যে এখনো চলমান। আপনি পক্ষে আছেন কি আন্দোলনে? জি আমি পক্ষে আছি। কি কোনো পদত্যাগ চাচ্ছেন শিক্ষামন্ত্রী? পদত্যাগ সে যতদিনে না আমাদের সবগুলো দাবি মেনে নেবে, পদত্যাগ তো চাওয়াটাই স্বাভাবিক। কেন পদত্যাগ চাচ্ছে না? কারণ সে চাচ্ছে শিক্ষা ব্যবস্থা উন্নত করতে, কিন্তু সেই দিকটা সে খেয়াল করছে না। সে ডিরেক্ট মানে স্টুডেন্টদের উপর প্রেশারাইজ করতেছে, যেটা তার ঠিক না। আমার দেখা মতে বেশিরভাগ মানুষই পদত্যাগ চাচ্ছে। আচ্ছা, কি বলছে যে অটো পাসের জন্য আপনারা? না অটো পাস চাচ্ছি না, অটো পাস দরকার নেই, কারণ আমরা প্রিপারেশন নিয়েছি। আমাদের যতটুকু প্রিপারেশন আছে, আমাদের কোয়েশ্চেন যদি স্ট্যান্ডার্ড করে তাহলে আমরা এক্সাম ভালো দিতে পারবো। এখন কোয়েশ্চেন যদি টাফ করে দেয়, যেমন আপনারা দেখছেন যে ফিজিক্স কোয়েশ্চেন হচ্ছে ভুল আসছে, যেটা ঠিক না। তো একটা বোর্ডের কোয়েশ্চেন আমার মনে হয় যে মানে খুবই চিন্তা ভাবনা করে বুঝে শুনে আর কি করা উচিত। কোয়েশ্চেন ভুল অথবা টাফ ঘুরিয়ে পেঁচিয়ে দরকার নেই, মানে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করলে, যেমন আজকের কোয়েশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড ছিল। দাবি করেছেন যে এই প্রশ্নগুলো 2 বছর আগে করা হয়েছে। সে করেছে, এখন আমি ঠিক বলতে পারি না। সে এখন এসে বিগত সরকারের দোষ দিচ্ছে। আসলে আজকে পরীক্ষা কেমন? আজকের পরীক্ষা ভালো হয়েছে। সর্বশেষ বলবেন আপনারা যে গার্ড দিচ্ছে টিচাররা, সেটাকেও আপনারা হার্ড বলছেন। গার্ড তো হার্ডই দিবেন না, গার্ড আমি মনে করি বোর্ডে, যেহেতু বোর্ড এক্সাম, গার্ড একটু হার্ড না দিলে আসলে হয় না। গার্ড হার্ড না দিলে আমরাই দেখা দেখি করবো, এটা আমাদেরই সব। গার্ড ঠিক আছে, গার্ড নিয়ে আমার কোনো সমস্যা নেই। অনেকে বলছে যে এত গার্ড না গার্ড ঠিক আছে।